Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Alhamdulillahirabbil alamin. Wassalatu wassalamu ala jamil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi wasallam. সম্মানিত ইমাম সাহেব, মুসলিম کرام, আমি ইব্রাহিম মিয়া বাড়ি চিকিৎসক, ইসলামী ব্যাংক সিন্ধি শাখা বাবুল শাখা ম্যানেজার ছিলাম। গত মাসে রিটায়ার করেছি। জামাত ইসলামী বাংলাদেশ নরসিংদী সদরে আসনে আমাকে আগামী পার্লামেন্ট নির্বাচনে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে। আমি আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই। সারা দেশের মতো নরসিংদীর মানুষও যে পরিবর্তন চায়। স্বাধীনতার ৫৪ বছর আমাদেরকে আমাদের নেতারা ধোঁকা এবং প্রতারণা আমাদের আসলে সত্যিকারের শান্তি দিতে পারে নাই। এখনো সমাজে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক, নৈরাজ্য চলছে। ব্যাপক চাঁদাবাজি হয়েছে নরসিংদী। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, সংগ্রাম করেছে। বৈষম্য এখনো দূর হয় নাই। পুরান বোতলে নতুন মদ চলছে। এখন আমরা মদের অস্তিত্ব রাখতে চাই ইনশাআল্লাহ। আমরা সন্ত্রাস নির্মূল করতে চাই ইনশাআল্লাহ। যারা কেউ দিবেন না, আপনারা যারা যারা চাঁদা জোর করে দিচ্ছে তাদের নাম তালিকা লিখে রাখেন, কত টাকা নিয়েছে। জামাত ইসলামী এবং ইসলাম ক্ষমতায় আসলে এগুলি কড়াই কান্ডারি সামনে আহ্বান ইনশাআল্লাহ। এই জন্য আমি নরসিংদীবাসী এবং হাজিপুরবাসীকে আমার পাশে চাই। পাশে আমরা সম্মিলিতভাবে ইসলামের আলোকে কোরআন সুন্নাহর আলোকে একটি সুসংহত সমাজ উপহার দিই। জামাত ইসলামী ক্ষমতায় যাবে এটা বড় কথা নয়। আমরা চাই কোরআনকে, ইসলামকে সংসদে পাঠাতে। আমরা চাই হাজিপুর এলাকায় যদি কোনো বড় সালিশ হয়, সে সালিশে প্রধান হবে মসজিদের ইমাম এবং খতিব। যে কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, সে কিসের বিচার করবে? সে পাশে থাকতে পারে। এই জন্য আমরা ইসলামকে ক্ষমতায়ন করতে চাই, কোরআনকে ক্ষমতায়ন করতে চাই। আপনারা পাশে থাকবেন ইনশাআল্লাহ। মানুষ ধোঁকা, প্রতারণায় ফাঁদে পা দিতে চায় না। আমরা বলি যে মসজিদে আমরা রাজনৈতিক কথা না বলি, কিন্তু আমরা জানি না যে মসজিদ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা হতো আল্লাহ রাসূলের নেতৃত্বে। কিন্তু সেই রাজনীতি দুনিয়াতে না থাকার কারণে এই রাজনীতির সৌন্দর্য মানুষ দেখে না। আমরা স্বাভাবিকের রাজনীতিকে নষ্ট করে ফেলছি, নেতারা নষ্ট হয়ে গেছে। যার জন্য মানুষ মসজিদে রাজনীতির কথা এটা মানুষ পছন্দ করে না। অথচ রাজনীতির মূল সূতিকাগার ছিল মসজিদে নববী। এই যে হুজুরি নামাজ পড়েন, এটার নাম কি? মেহরাব। মেহরাব না? এই হুজুরে কি ইমামতি করার জন্য বানাইছে মেহরাব। মেহরাব হচ্ছে যুদ্ধের অস্ত্রাগার, যেখানে যুদ্ধের অস্ত্র রাখতে জন্য একটা জায়গা বানানো হয়েছে। আর শব্দ থেকে মেহরাব আসছে, মানে যুদ্ধ। আর মেহরাব মানে যুদ্ধের অস্ত্রাগার। একদল সাহাবী অস্ত্র এখানে রেখে নামাজ পড়ছে, আরেকজন পাহারা দিচ্ছে। এই জন্য নামাজ শেষে সাহাবীর পিছনে বলাইছে, আমার অস্ত্র মধ্যে নামাজ আল্লাহ রাসূলের এবং তার সাহাবীদের কি বলছিল, আমরা ইতিহাস জানি না, ইতিহাস জানি না। আমরা আবার সেই মদিনার ইসলাম আনতে চাই। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য সকলের সহযোগিতা লাগবে, দোয়া লাগবে। সারা দেশের মানুষ একটি পরিবর্তন চায়। সবাইকে তো দেখলাম আমরা এবার ইসলামকে, ইসলামের পক্ষে থেকে আমরা আমাদের আনতে চাই। দেশের আলেম ওলামা, আপনার হেফাজত ইসলাম, খিলাফতে মজলিস, চরমনায় জামাত ইসলামী সব ঐক্যবদ্ধ হওয়ার জন্য কেন্দ্রীয় পর্যায়ে চেষ্টা চলছে। আমরা দোয়া করি এটা সফল হোক। মানুষ ইসলামের সৌন্দর্য দেখুক। মানুষ বিকল্প চায়, তাদের দোকান প্রকরণে আর তাদের পা দিতে চায় না। নরসিংদী ব্যবসা এবং শিল্প বান্ধব এলাকার মানুষ শান্তিতে ব্যবসা করতে চায়, শিল্প চালাতে চায়। তাদের চাঁদাবাজদের অত্যাচার তারা অদৃশ্য। যার সামনে আমরা সম্মিলিতভাবে তাদেরকে আমরা রুখে দাঁড়াই। এই সুসংহত সমাজ উপহার দেওয়ার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি। আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।